তুমি একটু একটু থেমে যাও, দিনের বুকে আধার দিয়ে কেন বালুকাও, দিনের বুকে জানতেম যদি এত নিঠুর ওরে ভোরের বেলা, ও তুই উদয় হয়ে ডুবে যাবি ওরে সন্ধ্যা বেলা, আমি জানতেম যদি এত নিঠুর ওরে ভোরের বেলা, উদয় হয়ে ডুবে যাবি ওরে সন্ধ্যা বেলা, উঠিতে দিতে না করে, উঠিতে দিতে না রে বেলা, মনে নিয়ে ঘাও, দিনের বুকে তোমার জোতে ফুটে যে ফুল ভোরের পরশ পাইয়া, আবার সেই ফুলটি ঝরে পড়ে গোধূলি লাগিয়া, কবি বলেছিল বিকেল বেলারে একটু থেমে যাও। জানি ভোরবেলায় যে ফুলটি গাছে ফোটে সে ফুলটি বিকেলে গাছের থেকে ঝরে যায়, ফুল তো অনেক আশা নিয়ে গাছে ফোটে, তাই না? ফুলের কি আশা, আমি গাছে ফুটেছি, আমি যদি গোবিন্দ চরণে লাগতে পারি, তাই বলে সব ফুলে কি পুজোয় লাগে? কোন ফুল পূজায় লাগে আর কোন ফুল গাছের থেকে ঝরে গাছের নিচেই পচে যায়। প্রতিটি মানুষ একটি ফুলের মতো এই বিশ্ববাগানে ফুটেছে, কেউ বা গোবিন্দ চরণে লেগেছে, কেউ বা ঝরে গিয়ে গাছের নিচেই পচে গিয়েছে। তাই কবি বলছে তোমার জোতে ফুটে যে ফুল ভোরের পরশ পাইয়া, সেই ফুলটি ঝরে পড়ে গোধূলি লাগিয়া, কেন বেলা নিঠুর
দিনের 3টার সময়, তাই না? দিনের যেমন 3টার সময় প্রত্যেকটা মানুষের জীবনেও তার। প্রত্যেকটা মানুষের জীবনে সকাল হয়, দুপুর হয়, আবার বিকেলও হয়। সকাল কখন, দুপুর কখন, বিকেল কখন, আমরা তার প্রতিজনের জীবনে প্রত্যেকটা মানুষই তিলে তিলে টের পেয়ে যাচ্ছি কখন সকাল, কখন দুপুর, কখন বিকেল। শিশু সকাল, শিশু সকাল, যুবক দুপুর, বৃদ্ধ ভাটি কালে, হবে সারা আমায় ভালোবাসে, সকলে যায় ভুলে, এমন সময় আমার আপনার জীবনে ছিল, যদি আপনি কথা বলতে না চাইতেন, জোর করে আপনাকে কথা বলাইতো, একটা কথা বলো, সেই মানুষটাই আমি বিকেল বেলা যখন আসবে তখন আপনার কথা কেউ ভালোবাসবে না, বলবে কি এই বুড়ো এই বুড়ি বেশি কথা বলে, কথা তখন ভালো লাগবে না, আপন সকল তখন পর হয়ে যাবে। যে সন্তানকে গর্ভে ধরেছেন, যে সন্তানকে জন্ম দিয়েছেন, সেই সন্তানও আপনাকে ভালোভাবে ডাকবে না। তাই কবি বলেছে শিশু সকাল, যুবক দুপুর, বৃদ্ধ ভাটি কালে, যারা আমার আপন রে মন, সকলে যায় ভুলে, সকলে যায় ভুলে। পাগল শামচুল বলে কালের কুলে, শামচুল বলে কালের কুলে, কেন আমায় ফেলে দাও, আঘাত দিয়ে কেন বন্দে মাত সুরধ্বনি পুরাণে মহিমা শুনি, তং মত বিপদ নাশিনী। মাকে তুমি রাখিলে মঙ্গলে, অমঙ্গল নেই কোনো কালে, তুমি সর্বজীবের জন্য। আবার প্রচণ্ড উমে আশুতোষী ধমে, অপরাজিতা উর্বশী, রাজ রাজেশ্বরী, রম রণকারী, শঙ্করী, শিবের সুরসী। তোমাকে করিতে স্তব গীতারানীর পক্ষে অসম্ভব, যা করো মা তুমি নিজ গুণে, প্রার্থনা রাখিল তোমার অধম সঙ্গে। এখন বন্দনার ভাব করে শেষ, ভূমিকায় করি প্রবেশ। সভাতে আছেন যত সুধী ভক্ত মাতা ভক্তাগণ, আমি করপুটে বন্দনা করি সকলের চরণ। জানি এবং জানেন ঘোর কলিকার পাপাচ্ছন্ন, পুত্রে রাখে না পিতার মান্য, ছাত্রে রাখে না মাস্টারের মান্য, ছেলের বউ রাখে না শাশুড়ির মান্য।
ঘরে ঘরে কাজকর্ম সব জঘন্য দেখতে পায়। 84 লক্ষ জনে ভ্রমণ করে এসেছি মানব জনম ধরে। মানুষের যা সাধন ভজন, মানুষের যা করণ কারণ, আমি তা একটি দিনও করে দেখতে পাই না। দেহতরে হয়েছে জীর্ণ, পাপের বুঝাই করেছি পূর্ণ। এখন এই পাপে ভরা তরি নিয়ে কার খাটে ভিড়ায়? জ্ঞানী এবং গুণী যারা এই উপদেশ দিয়েছেন তিনারা একমাত্র সাধুগুরু বৈষ্ণবের বাজার ছাড়া এই পাপের ভরা আর নামাবার যায়। তাই কবি উপলক্ষ করে দেশ বিদেশে ঘুরে ফিরে শুধুমাত্র কবি নামের কলম করে গেয়ে কবি গান শীতল করব যে আপনাদের প্রাণ। সেই গান তো আমি জানি না, তবে আমার আছে ভালো রকম জানা। থাকলে পরে ভক্তের করুণা অসম্ভব সম্ভব হইতে পারে, এই আশা নিয়ে অন্তরে দাঁড়াইলাম ধর্মরাজ সভায়, যা করেন কর্ম বিধাতায়। বৃন্দাবন বৃন্দাবন অনেক দূরে, সেখানে কয়জন যেতে পারে? সাধুগুরু বৈষ্ণব বলেছেন ওনারা, যেখানে হয় কৃষ্ণ কথালাপন, যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে কৃষ্ণ ভক্তের হয় মিলন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এই জায়গাটা কৃষ্ণ ভক্তরা এসেছে।